আজ রাধা অষ্টমী, তাই এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাচ্ছি। পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর সন্ধ্যারতিও করে নিয়েছি, এবার বেরোচ্ছি। নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর দিনটা কী করে কি করলাম, কোথায় গেলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে দিই। তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখবে, কিন্তু খুব ভালো লাগবে। আজ রাধা অষ্টমী, তাই এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাচ্ছি। আর সেখানে বলেইছিল যে লাল পেড়ে শাড়ি পরতে, তো দেখো লাল পেড়ে শাড়ি পরেছি। সর্দিটা একটু ভালো হয়েছে, কিন্তু কাল আবার রাতে বৃষ্টিতে ভিজেছি একটু, তো গলাটা একটু ব্যথা করেছে আবার। চলো যাই, বেরোই। 8:20 হয়ে গেছে। এই যে গপু আমার, আজ রাধা অষ্টমী বলে নতুন, আর একটা নতুন নয় ঠিক, এটা আগেও পরেছি, জামা পরিয়ে দিয়েছি, পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর সন্ধ্যারতিও করে নিয়েছি, এবার বেরোচ্ছি। চলো বেরোনো। কি নেবো ভুলে যাচ্ছি কিছু জিনিস। বাড়ি থেকে বেরিয়ে সিধে যাই কাকুলিদের বাড়ি। ওখান থেকে কাকুলি সঙ্গে নিয়ে, খুশি, কাকুলি, আমি, আরও এক বৌদি, সবাই মিলে একসাথে যাই। যেই বৌদির বাড়ি কীর্তন আছে, হরিনাম আছে, সেখানে। তো সেখানে গলিতে, তাদের গলিতে গিয়ে দেখলাম যে ওখানে কিন্তু বেশ গণেশ ঠাকুর এসছে, একদম জমজমাটি হয়ে আছে। বেশ গলিটা খুব ভালো লাগছিল, চারিদিকটা আলো, খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা, গণেশ পুজোর সময় এরম ভাবে বেরোনো হয় না। এবছর গণেশজির মূর্তি আনিনি বলে বেশ বাইরে বেরোচ্ছি, আর অনেক ঠাকুর দেখছি। আর এইখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো রীতিমতো আমরা ওই পার হয়ে গিয়ে ওপরে উঠলাম, বৌদিদের উপরে। তো ওপরে উঠে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু যখনই উপরে উঠেই তুলসী মঞ্চটা দেখেছি, আর কি তুলসী গাছের এটা দেখেছি, মনটা বেশ ভরে গেল। আর তারপর তো ওপরে গেলে তো আরও দর্শন করে আরও ভালো লাগলো। আর সত্যি জায়গাটা ওপরটা একটু শর্ট, কিন্তু ওখানে একদম সামনে বসতে পারি না, ঠিক কথা। কিন্তু সামনে গিয়ে প্রণাম করে এলাম। প্রণাম করার পর কিন্তু আমরা পাশের যে রুমটা ছিল সেটাতে বসে আমরা কীর্তন শুনছিলাম। বেশ ভালো লাগছিল। আর সত্যি হরির নামের একটা মাধুর্যই আলাদা, মন নেচে ওঠে, গেয়ে ওঠে। সত্যি আমার তো বেশ ভালো লাগে। আর এই বৌদির বাড়ি যাওয়া নিয়ে আমার কাছে একটা গল্প আছে। সেটা হচ্ছে, বৌদি যখন এই প্রথমবার এই রাধা মাধবকে নিয়ে এসে পুজো করে, তো তখন সবাইকে ইনভাইট করেছিল। বৌদির সাথে আমার অত জানাশোনা ছিল না, জাস্ট মুখ চেনা ছিল, তো অতটা যাওয়া আসা কিছুই ছিল না। কিন্তু আমি কিন্তু বিনা নিমন্ত্রণে এই বৌদির বাড়ি গিয়েছিলাম। কাকুলির মুখে যখনই শুনেছিলাম যে এরকম রাধা মাধবকে প্রতিষ্ঠা করছে বৌদি বাড়িতে, তখন আমি বলেছিলাম, নাইমা আমায় বললো আমি কিন্তু যাবো। সেই যে বিনা নিমন্ত্রণে বৌদির বাড়ি এসেছিলাম, সেই থেকে একটা ভালো লাগা এমন হয়ে গেছে, বৌদি এখন কিছুই কাজ হোক না কেন, বৌদির বাড়ি আমাকে নিমন্ত্রণ করে। তবে হ্যাঁ, বৌদি কিন্তু সত্যি অনেকটা ভাগ্যশালী যে বৌদির ঘরে এমন সুন্দর মন্দির, খুব ভালো লাগে। তো সবার সাথে বসে আমরাও করতালি দিলাম, হরিনাম শুনলাম। হ্যাঁ, আর ওখানে যাওয়ার পর তো কপালে চন্দনের টিকা দিয়ে দিল, গলাতে দিল, যেটা আর কি খুবই ভালো লাগছিল। সত্যি কোথাও গেলে এরকম তিলক টানা কিংবা চন্দনের ফোঁটা দেয়া, এটা তো বেশ ভালো লাগে। আমি প্রত্যেক জায়গায় দেখেছি হরিনামে দেয়। আর সবাই কিন্তু করতালি দিয়ে, দেখো ওখানে সবাই নাচানাচিও করছিল। সত্যি হরির নামের এতে একটা আলাদাই লাগছিল, ওখানে নিজের নাচতে ইচ্ছা করছিল খুব। আর সবাই দেখো দুলে দুলে হাত তুলে তুলে হরিনামে মজা নিচ্ছিল, তো আমিও সেই করছিলাম, খুব ভালো লাগছিল। আর এইটার জন্যই তো যাওয়া। রাধাষ্টমীর দিন এভাবে সেলিব্রেট করলো বৌদি, আর আমাদের সকলকে দেখে এতটা আনন্দ করার সুযোগ করে দিল রাধা মাধবের সাথে। তো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর সত্যি খুব ভালো লাগছিল, মহলটা সেজে উঠেছিল যেন।
চলো এইভাবেই রাধা অষ্টমীটা সেলিব্রেট করলাম। ছাদ ভর্তি গাছ, আর দেখো খালি হরি গাছ, হরি গাছগুলো এখন এত সুন্দর হয়ে আছে। হ্যাঁ দেখো না হরি গাছগুলো, দেখো ভেতরে এইগুলো দেখো না, ঝাড় ঝাড় গেছে বৃন্দাবন একদম। সবাই মিলে ছাদে গেলাম, ছাদে ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল, তো সেখানে গিয়েই সবাই আমরা প্রসাদ নিলাম। ফল প্রসাদ ছিল, খিচুড়ি ভোগ, একটা মিক্স সবজি ছিল, যেটা প্রসাদ নিলাম। আর সত্যি এর একটা প্রসাদের এটাই আলাদা লাগে, ভোগ প্রসাদের। সবাই মিলে যখন খাচ্ছিলাম আমরাও খেলাম, আনন্দ করলাম সবাই মিলে। তো আমরা যেহেতু জায়গাটা একটু শর্ট ছিল, আমরা খাওয়া দাওয়া করে উঠলে আবার পরের ব্যাচ বসবে, তো তারা অপেক্ষা করছিল, আমরা ঝটপট করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিচে এলাম, নিচে এসে আবারও কিন্তু দর্শন করতে ঢুকলাম। সত্যি এই জায়গাটা না মনটাকে এত ভালো লাগে যে এখান থেকে না বারবার মনে হয় তাকিয়ে থাকি, তাকিয়ে দেখেই যাই। যেহেতু এখানে জায়গাটা শর্ট ছিল, তো সুযোগ হয়নি অতক্ষণ বসা। তারপরে নিচে এসে আমরা আড্ডা দিতে থাকি, এবার বাকি যারা বাকি ছিল খেতে, তারা এবার খাওয়া দাওয়া করছে ওপরে গিয়ে, তো তাদের অপেক্ষা করছিলাম। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, তোদের দাদাভাইয়ের সাথে বাড়ি ফিরলাম, আর ওখানে তো বেশ আনন্দ করছিলাম, খুব ভালো লাগছিল। আর বাড়িতে না আমি কিছু রান্না করেই গেছিলাম, আর যেহেতু রাধা অষ্টমী ছিল তাই ভাতের আর সঙ্গীর ঝামেলাটা করিনি। সব রকম সবজি ছিল, সব রকম সবজি দিয়ে সাম্বার বানিয়েছিলাম, তার সাথে বানিয়েছিলাম আপ্পাম। তো এই সবজি দিয়ে সাম্বারটা কিন্তু দারুণ খেতে লাগে। আর এইটা হচ্ছে সুজির আপ্পাম, আমি এগুলো বড় বড় করে বানিয়েছি, তবে এইগুলো আমি আপ্পাম বলি না, এগুলো বলি তুলতুলে। সত্যি এতটা সফট হয়, পুরো কি বলবো স্পঞ্জি গোছে হয়ে যায়। আর এটা একটা খেলে পেটে খুব ঠেল থাকবে। আর এই সবজি বলতে গাজর, কুমড়ো, বিনস, আলু, লাউ সব রকম দিয়ে অরড় ডাল দিয়ে একদম সাম্বার বানিয়ে নিয়েছি। আর এই সাম্বারটা খেতে বেশ ভালো লাগে। তার সাথে বানিয়েছিলাম একটু চাটনি, যেটার মধ্যে নারকেল, কাঁচা আম, ধনেপাতা, কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, খট্টা মিঠা, দারুণ খেতে লাগে। তো তোমাদের দাদাভাইকেও খেতে দিলাম, আমিও। আর এটা তো বেশ ভালো লাগে, তো খেলাম। দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা।